মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলে আমার সঙ্গে রিপিট করছে, কই রে তুই? গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে গুড মর্নিং বলতে দিবে না তুমি? সঙ্গে বলি, চলো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল দুষ্টু, শরীর ভালো নেই, ও স্কুল যায়নি, বাড়িতেই আছে আর দুষ্টামি করছে। সেজেছো দেখি, দাঁড়াও, পুজো দিতে যাচ্ছ? ইয়া বাবা রে, আমা পুতুল মাসি রেডি। আপনি কোথায়? পুতুল মাসি ভালো লাগছে দেখতে। দুজনে শাড়িটা ম্যাচ করেছে, দুজন একই রকম, পুরো একই রকম হয়েছে। যাও সাবধানে চল যাও, এলে আবার চা খাবে গো দুজন। টাটা, বাই বাই। মা আর পুতুল মাসি দুজন চলে গেল সকালে পুজো দিতে ঠাকুরের কাছে। আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। আজকে চৈত্র মাসের সোমবার। পড়াশোনার ছেলে আর বই এদিকে, আর এদিকে বল নিয়ে ব্যস্ত। এই নিয়ে ক নম্বর বল হারালে তুমি? এই বলটা মনে হয় এই নিয়ে, হ্যাঁ এই নিয়ে 5 নম্বর বল হারিয়েছে। আর এটা এসছে পরশু দিন, এবার এটাও হারিয়ে যাবে। ও ডেলি বিকেলবেলা খেলতে যায়, ডেলি ওর বল নিয়ে মোটামুটি সারা পাড়ার বাচ্চা খেলে। ওর বল, ওর দেখুন 4 সেট ব্যাডমিন্টন। যত পাড়ায় আমাদের বাচ্চা আছে, না না মারো না, আমার ক্যামেরা ভেঙে যাবে। বকুল, হ্যাঁ আমি ক্যাচ করে নিয়েছি। দিদিভাইয়ের আজকে চৈত্র মাসের সোমবার। দিদিভাই কি খাচ্ছেন? আর কিছু খাবে না? সারাদিন উপোস থাকলো। তুমি পারো বটে। সেজেছে দেখেছেন, কানের দুল, চুড়িদার। এই যে সিরিয়ালের আসর বসছে, মা, দিদি ভাই, এখানে আমি। এই যে মা মোটামুটি সবজি টবজি কেটে গুছিয়ে দিয়েছে। আজকে আলু আর পটল দিয়ে ঝোল হবে, কুমড়োর ভাজা হবে, ডাঁটা আর এটা দিয়ে গিমা দিয়ে ঘন্ট হবে, চাটনি হবে। মোটামুটি সব কেটে গুছিয়ে দিয়ে গেছে। এবার আমার রান্না করার পালা। এই যে এখন উপরে যাচ্ছি, দিদা ডাকছে। দিদা আজকে ঠাকুর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে। আজকে চৈত্র মাসের সোমবার যেহেতু, তাই জন্য আজকে সব নিরামিষ খাওয়া হবে। আর আজকে সবাই শিবের মাথায় জল ঢালে, শিব ঠাকুরের মাথায়। মাও গেছিলো আজকে সকালবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আর দিদা এখানটা কত সুন্দর করে সাজিয়েছে, এই জন্য বললো মন আসো উপরে একবার, ঠাকুর ঘরটা তুলে নেবে। চলুন দেখাই আপনাদের, কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরটা। এই দেখুন ফুলগুলো এক লাইনে সুন্দর করে দিয়েছে, আগেই আপনাদের দেখিয়েছিলাম। এদিকেও এক লাইনে পুরো সাজিয়েছে। আজকে শিব ঠাকুর পুরো খুশি হয়ে যাবে। এক গাদা জামা কাপড় রোদে পড়ে আছে, প্রচণ্ড গরম আজকে। শুনে এবার নিচে যাওয়া যাক। নিচে যাচ্ছি, কিচেনে যাই, দেখাই আপনাদের আজকে নিরামিষে কী কী আইটেম হচ্ছে। আজকে পুরো নিরামিষ, আজকে পেঁয়াজ পর্যন্ত খাওয়া হবে না। এই যে এবার এলাম কিচেনে। এই যে আলু পটল দিয়ে ঝোল হয়ে গেছে, নিরামিষ আলু পটলের ঝোল, শুধু আদা আর টমেটো দিয়ে করা হয়েছে। আর এটা মা করেছে। নিরামিষের দিন বেশিরভাগ রান্নাগুলো মা করে আর আমি হেল্পার থাকি। আর এটা হচ্ছে ডাঁটা, আলু, বেগুন, গিমা দিয়ে ঘন্ট, এটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে কুমড়োর ভাজা, এটা হচ্ছে মিষ্টি দিয়ে, এটা হচ্ছে মিষ্টি ছাড়া মা বাবার জন্য। আর এটা হচ্ছে চাটনি, খেজুর আর টমেটো দিয়ে। আর দুটো আইটেম হবে, সেটা হচ্ছে আলু ফ্রাই আর বেগুন ফ্রাই। স্পেশাল মেনু হচ্ছে এটা তোমার জন্য, এটা দিদার স্পেশাল রেসিপি। এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নাকি? এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। এতে আছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, সবকিছু আছে। কি মশলা? চাট মশলা? চাট মশলা তো নেই ঘরে। হ্যাঁ এমনিতে এমনি পেট খারাপ। চিল্লি তো দেওয়া আছে এর মধ্যে, লঙ্কা গুলো দেওয়া আছে এর মধ্যে। হ্যাঁ কি সিজনিং নি, এগুলো মাখিয়ে রেখা হয়েছে, বা তেলে ভাজা হবে। খুব ক্রিস্পি হয় খেতে, ভেতর থেকে নরম হয় আর বাইরে থেকে ক্রিস্পি হয়। এটা কি হচ্ছে? ভূত সাজা হচ্ছে না? এই যে সন্ধেবেলা চা খাওয়ানোর পর আরেকজনকে পড়তে নিয়ে এসেছি, দেখুন কিরকম টর্চ মারছে আমার। ভূত ভূত কিরকম লাগে দেখি। আমরা ছোটবেলায় এরকম মুখের উপর লাইট মারতাম, দিয়ে ভূত সাজতাম।
দরকার হবে। এই দুজনে বসছি, এখন ছেলেটাকে পড়াশোনা করাবো, চাটা খেয়ে চলে এসেছি। ওয়েলকাম গাইস। গুন্ডু লাগছে সিরিয়াসলি, আমার কান তালা পড়ে যাবে। কতক্ষণ এই নিয়ে 3বার আমার কানের কাছে মারো, এবার আমার কানটা তালা পড়ে গেলে ভালো হবে, নিজের কানে মারো। লাইক এন্ড সাবস্ক্রাইব টু সেভার। আর সায়েন্স বই নিয়ে এসেছি, এই যে এই বেটাকে সায়েন্স পড়াবো আজকে। কি চ্যাপ্টার পড়াবো? I like you. পড়তে বসালে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, জানেন তো? যতটা কম পড়া যায়, টাইমগুলো যতটা ওয়েস্ট করা যায়, ওর টাইমিং ধরা আছে। বল I like bad girls. 8:30 বলবো, 7:30 ঢুকবে, বলবো 8:30টার মধ্যে ছেড়ে দাও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন। টাটা।